কোম্পানির মালিক যেই মেয়েটিকে সবার সামনে অপমান করছিল এবং বলছিল যে তোমার মতো মেয়ের জন্যেই আমাদের কোম্পানি ধ্বংস হয়ে গেল, তোমাদের মতো মানুষদের চাকরিতে রাখা আমাদের সবচেয়ে বড় ভুল। কিন্তু যখন তার আসল সত্য জানা গেল তখন এমন কিছু ঘটল যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। সকালের সময় ছিল, শহরের জনবহুলতার মধ্যে এক উঁচু দালানের ৭ম তলায় কোম্পানির পরিবেশ রোজকার মতোই ব্যস্ত ছিল। সেদিন সকাল থেকেই কাজের চাপ অনেক বেশি ছিল। ক্লায়েন্টের নথি জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সন্ধ্যা দ্রুত রিপোর্টটি চূড়ান্ত করছিল। তখনই একটি ফোন এলো এবং তারপরে দ্বিতীয় একটি নথির সংকেত অর্থাৎ অ্যালার্ট। তাড়াহুড়ো এসে ইমেলটি পাঠালো, কিন্তু একটি ভুল হয়ে গেল। ইমেলে ভুল নথি সংযুক্ত হয়ে গেল। হয়তো তার মন অনুভবও করছিল যে কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু ততক্ষণে ইমেলটি পাঠানো হয়ে গিয়েছিল। সে একটি দীর্ঘ শ্বাস নিল এবং ভাবল, ঠিক আছে, এখনই শুধরে নেব। সে জানত না যে আসতে থাকা কয়েকটি মিনিট তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হয়ে উঠবে। কিছুক্ষণ পরে মালিকের ছেলে আরব, যে সম্প্রতি বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছিল, অফিসে প্রবেশ করল। তাকে দেখেই সবাই সোজা হয়ে বসল। সে সন্ধ্যার কাছে গেল এবং বলল, সন্ধ্যা, তোমাকে কাল যে কাজটি দেওয়া হয়েছিল তা সম্পন্ন হলো কি? সন্ধ্যা বলল, স্যার, তাতে একটু সময় লাগবে। আমার তাড়াহুড়ো একটি ভুল হয়ে গিয়েছে। ক্লায়েন্টকে ভুল ফাইল চলে গিয়েছে। আমি সেটা এই মুহূর্তেই ঠিক করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। সন্ধ্যা যেই বলল যে ক্লায়েন্টকে ভুল ফাইল পাঠানো হয়েছে, আরবর ভ্রু কুঁচকে গেল। সে তেজস্বী স্বরে বলল, এসব কি করেছো সন্ধ্যা? তার কণ্ঠে বিরক্তি ছিল। সন্ধ্যা বলল, স্যার, দুঃখিত, আমি বলছি একটু ভুল হয়ে গিয়েছিল, আমি এই মুহূর্তেই শুধরে দিচ্ছি, দুঃখিত। আরব তাকে মাঝপথেই কেটে দিয়ে বলল, এটাই কি তোমার পেশাদারিত্ব? এত বছর ধরে কাজ করছো এবং এত বড় অবহেলা? এখানে আমাদের কোম্পানির নাম ডুবে যাচ্ছে, আর তোমাকে শুধু দুঃখিত বললেই হবে? পুরো অফিসে নীরবতা নেমে এলো। সবার দৃষ্টি এখন সন্ধ্যার ওপর ছিল। সে কিছু বলার চেষ্টা করলো, স্যার প্লিজ একবার। কিন্তু আরব আরও কঠোর স্বরে বলল, আমার অজুহাত শুনতে ভালো লাগে না, আমার ফল চাই। যদি তোমার দ্বারা এতটুকুও না হয় তাহলে হয়তো এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। তারই কথা তীরের মতো বিঁধল। সন্ধ্যার হাত কাঁপতে লাগলো। কম্পিউটারের স্ক্রিনটি ঝাপসা মনে হতে লাগলো। কেউ কেউ তার দিকে সহানুভূতিতে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। সে শুধু একটি মুহূর্তের জন্য চুপ থাকলো এবং তারপর ধীরে ধীরে মাথা নত করে নিল। আরব ঘুরে দাঁড়ালো এবং নিজের কেবিনে চলে গেল। কেউ কিছু বলল না। পরিবেশ এতটাই ভারী ছিল যে লোকেরা তাদের কিবোর্ডের টাইপিং পর্যন্ত ধীরে করে দিল। সন্ধ্যা তার চেয়ারে বসে রইল, কিন্তু তার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। সে প্রথমবারের মতো অনুভব করল যে যেই জায়গাটি একসময় তার জন্য সম্মানের ছিল, এখন সেই স্থানটি তাকে কষ্ট দিচ্ছে। কিন্তু সে নিজেকে সামলে নিল যাতে কেউ দেখতে না পারে। সন্ধ্যা পর্যন্ত সে কারোর সাথে কথা না বলে তার সব কাজ গুছিয়ে নিল। ডেস্কের ওপর রাখা নথিগুলি যত্ন সহকারে রাখল, কম্পিউটারটি বন্ধ করল এবং ধীরে ধীরে তার পার্স থেকে একটি সাদা খাম বের করল। সেটি ছিল পদত্যাগপত্র অর্থাৎ রিজাইন লেটার। কিছু মুহূর্ত ধরে সে সেটির দিকে তাকিয়ে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে উঠল এবং সোজা আরবের কেবিনের দিকে হেঁটে গেল। দরজায় হালকা টুকটুক করল। স্যার? আরব ওপরের দিকে তাকালো। হ্যাঁ। সন্ধ্যা চুপচাপ খামটি টেবিলে রাখলো। এটা কি? আরব জিজ্ঞেস করলো। আমার পদত্যাগপত্র। কিন্তু সন্ধ্যা? আরব কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সন্ধ্যা ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছিল। সে দরজাটি খুলে বাইরে চলে গেল। সন্ধ্যার চলার গতি ধীর ছিল। প্রতিটি পদক্ষেপ যেন সেই দালান থেকে দূরে যাচ্ছিল যেখানে সে তার জীবনের কয়েকটি বছর ব্যয় করেছিল। লিফটের কাঁচের মধ্যে সে নিজেকে দেখল। সে আর সেই সন্ধ্যা ছিল না যে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা হাসি মুখে করত। এখন সে এমন এক সন্ধ্যা ছিল যার আত্মসম্মান কারো কথায় চূর্ণ হয়ে গিয়েছিল। পরের দিন সকালের সময় ছিল। অফিসের দরজা খুলল, কিন্তু পরিবেশ রোজকার মতো ছিল না। কফি মেশিনের শব্দ ধীর ছিল। কর্মীদের চেহারায় এক অদ্ভুত নীরবতা ছিল। কেউ হেসে সুপ্রভাত বা গুড মর্নিং বলল না, কেউ ঠাট্টা করল না। সবাই নিজের নিজের সিস্টেমের সামনে ছিল, কিন্তু কারো মন কাজে ছিল না। সবাই জানতো গতকাল কি ঘটেছিল। কিছুক্ষণ পরেই আরবের বাবা মালিক সাহেব অফিসে পৌঁছলেন। সাদা চুল এবং সাধারণ চেহারার এই ব্যক্তির উপস্থিতি সবসময় অফিসে একটি আপনত্বের অনুভূতি দিত। তিনি চারদিকে নজর বোলালেন এবং জিজ্ঞেস করলেন, আরে সন্ধ্যাকে তো দেখা যাচ্ছে না আজ, সে কি নতুন রিপোর্টটি পাঠিয়েছে? অভ্যর্থনা কক্ষে দাঁড়িয়ে থাকা নেহা ঘাবড়ে গিয়ে বলল, স্যার, সে গতকাল পদত্যাগ করে গিয়েছে। মালিক সাহেব থমকে গেলেন। কি? কিন্তু এমন তো কোনো কথা নেই যে সন্ধ্যা পদত্যাগ করে যাবে, তাও আবার আমাকে না জানিয়ে। তার কণ্ঠে বিস্ময় এবং রাগ দুটোই ছিল। তিনি তাৎক্ষণিকভাবে তার ছেলেকে ডাকলেন। কিছু মুহূর্তের মধ্যেই আরব তার সামনে দাঁড়িয়েছিল। ড্যাড, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম, বসুন। আরব তার মুখ গম্ভীর রাখল, কিন্তু তার পিতার চোখে রাগ ছিল। তিনি আরবকে জিজ্ঞেস করলেন, সন্ধ্যা কেন পদত্যাগ করল? আরব একটু বিচলিত হয়ে বলল, তার একটি বড় ভুল হয়ে গিয়েছিল। ক্লায়েন্টকে ভুল ফাইল চলে গিয়েছিল। আমি তাকে বুঝিয়েছিলাম, কিন্তু হয়তো সে আবেগপ্রবণ হয়ে পদত্যাগ করে গিয়েছে। বুঝিয়েছিলে নাকি অপমান করেছিলে? আরব একটু চমকে গেল। ড্যাড, আপনি আমার সাথে আমি তোমার সাথে এমনভাবেই জিজ্ঞেস করছি। তুমি জানাও কি সেই মেয়েটিকে? আরব উদ্বিগ্ন হয়ে বলল, একজন সিনিয়র কর্মী ছিল যে বহু বছর ধরে এখানে ছিল। শুধু এতটুকুই কি তোমার পরিচয় তাকে নিয়ে?
নিয়ে? মালিক সাহেব টেবিলে হাত মারলেন। সে সেই মেয়ে যে 3 বছর আগে এই কোম্পানিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। বুঝতে পেরেছ? এতটা শোনামাত্রই ঘরে নীরবতা নেমে এলো। মালিক সাহেব এগিয়ে বললেন, আরব, ভুল সবারই হয়, কিন্তু যে অন্যদের ছোট করে নিজেকে বড় ভাবে সে মানুষ নয়, সে অহংকারী হয়। আরব মালিক সাহেবকে বলল, ড্যাড, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ, আর এখন সেই ভুল তোমাকেই শোধরাতে হবে। যাও, তার কাছে ক্ষমা চাও। আরব কিছু না বলে মাথা নাড়ালো এবং অফিস থেকে বেরিয়ে গেল। সে সন্ধ্যার বাড়িতে পৌঁছলো। দরজায় হালকা টুকটুক করলো। কিছুক্ষণ পর দরজা খুলল। সন্ধ্যা সামনে ছিল। আরবের কাছে শব্দ ছিল না। সে ধীরে স্বরে বলল, সন্ধ্যা, আমি ক্ষমা চাইতে এসেছি। সন্ধ্যা শুধু এক মুহূর্তের জন্য তাকে দেখল। সে সেই একই লোক ছিল যে গতকাল তার জগৎ কাঁপিয়ে দিয়েছিল। কেন এসেছেন আপনি? সে বলল, এটা বলার জন্য যে ভুলটা আমারই হয়েছিল। আমার দুঃখ হচ্ছে। সন্ধ্যা হাসলো, কিন্তু সেই হাসি বেদনায় ডুবেছিল। দুঃখ তখন হয় যখন কেউ অনুভব করে যে সে মানুষকে নয়, তার আত্মসম্মানকে ভেঙে দিয়েছে। আরব মাথা নত করল এবং বলল, আমার অনুভব হচ্ছে। সত্যি, আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু ক্ষমা করে দিন। সন্ধ্যা বলল, ক্ষমা সহজ আরব সাহেব, কিন্তু সম্মান, সেটা একবার ভেঙে গেলে আর কখনো ফিরে আসে না। আরব কিছু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আমি বুঝতে পেরেছি, আর কিছু বলবো না, শুধু একবার ক্ষমা করে দিন। সন্ধ্যা বলল, আরব সাহেব, যখন আঘাত আত্মসম্মানে লাগে তখন কারোর জন্য ক্ষমা বের হয় না। ভালো এতেই যে আপনি এই কথাটি এখানেই শেষ করে দিন। আরব কিছু বলল না। সে ঘুরে দাঁড়িয়ে তার বাড়ির দিকে এগিয়ে চলল। তার প্রতিটি পদক্ষেপ ভারী ছিল, যেন ভূমি তাকে আটকে রাখছিল। দরজার হালকা শব্দ হলো এবং তাদের দুজনের মধ্যে একটি নীরব ফাটল রয়ে গেল। সেই রাত আরবের জন্য খুব লম্বা ছিল। সে তার ঘরে বসে রইল। পিতার কথা, সন্ধ্যার কণ্ঠস্বর এবং নিজের ভুল, তিনটি একসাথে মাথায় ঘুরতে লাগলো। চোখে ঘুম এলেও অপরাধ বোধের সাথে এলো। সে অনুভব করলো শুধুমাত্র একটি ভুল কারো ক্যারিয়ারকে নয়, কারো আত্মসম্মানকে ভেঙে দিয়েছে। সে ভাবতে লাগলো, কখনো কখনো মানুষ সবকিছু বুঝতে দেরি করে ফেলে, আর যখন বোঝে তখন অনেক কিছু হারিয়ে ফেলে। দিন যেতে লাগলো, কিন্তু কোম্পানির পরিবেশ এখন আগের মতো রইল না। সন্ধ্যার চলে যাওয়ার পরে অফিসের দেয়ালে এক অদ্ভুত নীরবতা বাসা বাঁধল। লোকেরা কাজে আসতো তো বটে, কিন্তু মন থেকে নয়। ক্লায়েন্টদের ফোন আসা বন্ধ হয়ে গেল। রিপোর্টে ভুল বাড়তে লাগলো। প্রতিটি মিটিং অসম্পূর্ণ থেকে যেত, যেন কেউ দিশা কেড়ে নিয়েছে। আরবের চেহারা থেকে এখন অহংকারের জায়গায় উদ্বেগ ঝরে পড়ত। সে নিজেকে কাজে ডুবিয়ে দিত, রাত জেগে চেষ্টা করত যে সব ঠিক করে দেবে, কিন্তু যেই কোনো প্রজেক্টে অসুবিধা আসতো তার মনে পড়ত সন্ধ্যা থাকলে হয়তো সব সামলে যেত। একদিন কোম্পানির এক পুরনো ক্লায়েন্ট মিটিংয়ে এলেন। তিনি বললেন, আপনার কাছে সেই পুরনো দলটা আর নেই। সেই মেয়েটি কোথায় যে কাজ সামলাতো? সন্ধ্যা। আরব চুপ রইল। ক্লায়েন্ট মাথা নাড়িয়ে বললেন, তাকে ছাড়া এই কোম্পানিটা কেমন যেন অসম্পূর্ণ লাগে। সেই বাক্যটি আরবের হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। মালিক সাহেব মিটিং শেষ হবার পরে বললেন, দেখেছো বাবা, যখন সম্মান হারিয়ে যায় তখন কাজ নিজে থেকেই পড়ে যায়। আরব কিছু বলল না, শুধু ধীরে ধীরে বলল, ড্যাড, এখন শুধু একটি পথ বাকি আছে, ক্ষমা। পরের দিন সকালেই আরব এবং তার বাবা সন্ধ্যার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। দরজা খুলল। সন্ধ্যার বাবা সামনে ছিলেন। তিনি দুজনকেই দেখলেন এবং তাদের চেহারার বিচলিত ভাব বুঝে নিলেন। আসুন, ভেতরে আসুন মালিক সাহেব, তিনি শান্ত স্বরে বললেন। সন্ধ্যা ভেতরে এলো। শাড়ির আঁচল হালকা করে ঠিক করতে করতে যেই সে মালিক সাহেবকে দেখল, নমস্কার জানালো। মালিক সাহেব নমস্কার নিলেন এবং তাড়াতাড়ি হাত জোর করে দিলেন। বেটি, ভুল আমাদের হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। সন্ধ্যা কিছু বলল না, শুধু চুপচাপ শুনতে রইল। আরব এগিয়ে গেল এবং কাঁপানো স্বরে বলল, সন্ধ্যা, আমি জানি না আমি আমার কথাটা কিভাবে বলবো, কিন্তু আমি শুধু নিজের ভুলের জন্য নয়, নিজের অহংকারের জন্যও লজ্জিত। যদি আমি সময়টা ফিরিয়ে আনতে পারতাম তবে কখনো সেই শব্দগুলো বলতাম না। সন্ধ্যা শান্ত স্বরে বলল, ভুল শুধরানো যেতে পারে আরব, কিন্তু আঘাত তখনই সারে যখন ক্ষমা সত্যি হয়। মালিক সাহেব বললেন, আমরা শুধু ক্ষমা নয়, একটি অনুরোধ নিয়ে এসেছি। কোম্পানির ডুবে যাবার দ্বার প্রান্তে, মানুষের চাকরি ঝুঁকির মুখে, তোমাকে ছাড়া তা চলতে পারবে না, দয়া করে ফিরে এসো। সন্ধ্যার চোখে জল চলে এলো। সেই মুহূর্তটি দূর রাস্তার মতো ছিল। একদিকে তার আত্মসম্মান, অন্যদিকে তার কর্তব্য। কিছুক্ষণ পরে সে ধীরে করে বলল, আমি কোনো কোম্পানির জন্য নয়, আমার আত্মসম্মানের জন্য বাঁচি। কিন্তু যদি আমার পরিশ্রমের সাথে অনেক পরিবারের রুজি জড়িত থাকে তবে আমি ফিরব। মালিক সাহেব হাসলেন, চোখ ভিজে গিয়েছিল। এই তো আমাদের চাইবিটি, আমাদের কোম্পানির তোমার মতো চিন্তা ভাবনার দরকার। আরব মাথা নত করে বলল, ধন্যবাদ, এবং প্রতিশ্রুতি দিচ্ছি এবার আমি শুধু নামের জন্য নয়, হৃদয় থেকে সম্মান করব। সন্ধ্যা একটি হালকা হাসি দিল। সেই হাসিটি প্রথমবারের মতো ছিল, যাতে রাগ নয় বরং ক্ষমার ঝলক ছিল। কিছু সপ্তাহ পরে সন্ধ্যা কোম্পানিটি পরামর্শদাতা হিসাবে আবার যোগ দিল। প্রথম দিনই সে দেখল এখন সবাই বেশি নম্র ছিল, বেশি মনোযোগী ছিল। ধীরে ধীরে কোম্পানিটি আবার উঠে দাঁড়ালো। ক্লায়েন্টরা ফিরে আসতে লাগলো, প্রজেক্টগুলো সফল হতে লাগলো, কর্মীদের মধ্যে শক্তি ফিরে এলো। কিন্তু এখনও একটি এমন মুহূর্ত সন্ধ্যার জীবনে আসা বাকি ছিল যা সে কখনো কল্পনা করেনি। দিনের পর দিন সবকিছু স্বাভাবিক হতে লাগলো। আরব এখন আগের মতো ছিল না। তার কণ্ঠে এখন অহংকার নয় বরং নম্রতা ছিল। সে প্রতিটি মিটিংয়ের আগে সন্ধ্যার পরামর্শ অবশ্যই নিত এবং প্রতিটি সিদ্ধান্তের আগে তার কথা শুনত। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে সেই দূরত্ব
যা একসময় অপমানের কারণে তৈরি হয়েছিল এখন বোঝাপড়ার কারণে মিটে যেতে লাগলো। দেরি রাত পর্যন্ত প্রজেক্টে কাজ করতে করতে তাদের মধ্যে কথা বাড়তে লাগলো। কখনো কোনো ক্লায়েন্টের রিপোর্ট নিয়ে আলোচনা হতো, তো কখনো জীবন নিয়ে। তারা দুজনে এখন একসাথে বসে কথা বলতো, হাসতো এবং বহুবার চুপও থাকতো। কিন্তু সেই নীরবতার মধ্যেও একটা গভীরতা ছিল। প্রতিটি দিনের সাথে তাদের দুজনের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হতে লাগলো যার ভিত্তি ছিল সম্মানের ওপর এবং দেওয়ালগুলো ছিল বিশ্বাসের ওপর। মালিক সাহেব দূর থেকেই সবকিছু দেখতেন। তিনি জানতেন যে তার ছেলে এখন সেই আরাভ আর নেই যে অন্যদের ভুল হলে চিৎকার করত, বরং এখন সে সেই মানুষ হয়ে উঠেছে যে অন্যদের অনুভূতি বোঝে। এক সন্ধ্যায় তিনি মুচকি হেসে বললেন, এখন এই কোম্পানিকে নয়, আমাদের বাড়িতেও সন্ধ্যার মতো বুঝদার পুত্রবধূর দরকার। আরাফ একটু হাসলো, কিন্তু তার চোখে বিচলিত ভাব ছিল। ড্যাড, যদি সে না করে দেয় তো? মালিক সাহেব হেসে বললেন, যদি তোমার উদ্দেশ্য সৎ হয় তবে সে তোমাকে অবশ্যই বুঝবে। আরব সাহস সঞ্চয় করল। সন্ধ্যার সময় ছিল, অফিস থেকে সবাই চলে গিয়েছিল। সন্ধ্যা মিটিং রুমে তার নথিগুলো গোছাচ্ছিল। আরব ধীরে ধীরে ভেতরে এলো, একটু ঘাবড়ে গিয়েছিল কিন্তু চোখে সত্যতা ছিল। সন্ধ্যা অপরের দিকে তাকালো। হ্যাঁ আরব, কোনো কাজ ছিল? হ্যাঁ, কাজ তো আছে, কিন্তু সেটাই কোম্পানির নয়, আমার। সন্ধ্যা হালকা হাসির সাথে বলল, কি মানে? আরব এক মুহূর্তে থেমে বলল, আমি আর সেই লোক নই যে তোমাকে কাঁদিয়েছিল। এখন আমি সেই মানুষ হতে চাই যে তোমার মুখে হাসি আনবে। সন্ধ্যা কিছু মুহূর্ত তাকে দেখতে রইল। তার চোখে সেই পুরনো ব্যথা এখন বিগতকালের মতো ছিল। ধীরে ধীরে বলল, সম্পর্ক সম্মান দিয়ে শুরু হলে তবেই টিকে থাকে, আর তুমি সেই সম্মান ফিরিয়ে দিয়েছ। আরবের চোখ আর্দ্র হয়ে গেল। সে হালকা স্বরে বলল, তাহলে কি আমি এটিকে হ্যাঁ ধরবো? সন্ধ্যা মুচকি হাসলো, আর সেই হাসি, সেই মুহূর্তটি তাদের নতুন শুরু হয়ে গেল। বিবাহটি সাধারণ ছিল, কিন্তু তাতে সত্যতার উষ্ণতা ছিল। অফিসে সবাই খুশি ছিল এবং মালিক সাহেবের চোখ গর্বে ভিজে গিয়েছিল। তিনি বললেন, আজ আমার গর্ব হচ্ছে যে আমার ছেলে শুধু একটি মেয়ের সাথে নয়, তার আত্মসম্মানের সাথেও সম্পর্ক গড়েছে। কিছু মাস পরে মালিক সাহেব কোম্পানির মালিকানা তাদের দুজনের নামে করে দিলেন। তিনি বললেন, এখন এটা কেবল কোম্পানি নয়, একটি পরিবার, এবং এই পরিবারের ভিত্তি সম্মানের উপর প্রতিষ্ঠিত। আরব এবং সন্ধ্যা ঝুঁকে তার পা ছুল। সন্ধ্যার চোখে জল ছিল, কিন্তু সেই জল দুঃখের নয়, গর্বের ছিল। সন্ধ্যার সময় ছিল, দুজন অফিসের বারান্দায় দাঁড়িয়েছিল। আরব ধীরে ধীরে বলল, যদি আমি সেদিন সেই ভুলটা না করতাম? সন্ধ্যা বলল, কখনো কখনো জীবন আমাদের ফেলে দিয়ে তবেই শেখায় যে কিভাবে উঠতে হয়। আরব তার দিকে তাকালো এবং প্রথমবারের মতো কিছু না বলেও সব বুঝে গেল। কিছু মুহূর্তের নীরবতার পরে সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে বলল, যখন সম্মান ফিরে আসে তখন জীবনও ফিরে আসে। আরব তার হাতটি ধরল এবং দুজন সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সময়ও থেমে গিয়েছিল এবং জগৎ অবশেষে তার সবচেয়ে সুন্দর গল্পটি সম্পূর্ণ করে নিল। তো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।